আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি অ্যাপেল স্নেল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এই অ্যাপেল স্নেলগুলো কি খাবার খায়, এরা বংশবিস্তার কিভাবে করে, কোন মাছের সাথে আপনি রাখতে পারবেন, এক্সট্রা হলে আসলে কি পদক্ষেপ নিতে পারেন, একটা ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণে রাখতে পারেন ট্যাঙ্ক বা অ্যাকুয়ারিয়ামের মধ্যে, তো সেই সম্পর্কে আর কি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই অ্যাপেল স্নেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে, সহজে এরা বংশ বিস্তার করে, আর এদের খাবারের জন্য আপনাকে এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, মাছের খাবারটাই দিতে পারেন। সাথে মাঝে মধ্যে শামুক, পালং শাক দিতে পারেন, এরা এগুলোই খায়। একটা হাউজে আপনি চেষ্টা করবেন 5 থেকে 10টা করে রাখার, এর চেয়ে বেশি না রাখাই ভালো। তাহলে আপনার অ্যালগির যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হবে না। এরা অ্যালগি সুন্দর খায়, তবে চেষ্টা করবেন এক্সেস যাতে না হয়। এক্সেস যখন হবে তখন আপনার প্লান্টগুলোও খাওয়া শুরু করবে। যেমন এই ট্যাঙ্কের মধ্যে আমার কিন্তু একটু বেশি হয়ে গেছে, সো তাই তারা এই প্লান্টের পাতা খাওয়া শুরু করছে। এরা যেমন উপকারী, যেমন আপনার পানি অনেক ক্লিন রাখে, দেখেন পানি অনেক ক্লিন থাকে, ক্রিস্টাল ক্লিয়ার রাখতেও হেল্প করে। সাথে আবার একটু প্রবলেম আছে, যখন এরা এক্সেস হয়ে যায়, মানে পরিমাণের চেয়ে অনেক বেশি বাড়ে যায়, তখন আপনার অন্যান্য মাছ খাওয়া শুরু করে, যেমন আর কি গাপ্পি আর মাছের বাচ্চা, যেগুলো আর কি দুর্বল হয়। এমন না সবল মাছকে এরা অ্যাটাক করে, যেগুলো দুর্বল হয়ে যায় সেই মাছগুলোকে এরা খাওয়া শুরু করে। তো এই মাছগুলো, এই শামুকগুলো এখানে ডিম দেয়, পানি থেকে কিছু দূর উপরে উঠে ডিমগুলো দেয়। ডিমগুলো ফুটতে 15 থেকে 28 দিন সময় লাগে, ওয়েদারের উপরে ডিপেন্ড করে। তো ডিমগুলো ফুটলে এখানে বাচ্চাগুলো নিচে বেয়ে চলে যায়। প্রথমত বাচ্চাগুলো এইরকম ছোট ছোট থাকে আর কি, আপনাদেরকে যদি ধরে দেখাই, এই যে এইরকম সাইজের থাকে, এর চেয়েও ছোটো থাকে আর কি প্রথমে যখন হয়। তারপরে আস্তে আস্তে আর কি এরা বড় হয়ে আসে, এরকম কালার চলে আসে, আস্তে আস্তে একটা সময় এরকম বড় হয়ে যায়। তা আমার কাছে এরকম বড় হইতে বেশি সময় লাগে না, যেহেতু আমি আউটডোরে করি। 3 থেকে 3.5 মাস বয়স হইলে এরকম সাইজে চলে আসে, তখন আমি এগুলো সেল করে দিই। তো একটা ট্যাঙ্কে কখনোই বেশি রাখবেন না। আর ছোট্টেল প্লাটির সাথে আপনারা সহজে রাখতে পারেন, এরা আর কি প্লাটির বা ছোট্টেল অ্যাপেল স্নেলগুলোরও কোনো সমস্যা করে না, আবার এই স্নেলগুলোও ওদের কোনো সমস্যা করে না। যেমন এটা আর কি ডিম দিচ্ছে, এরা আর কি এরকম আস্তে আস্তে ডিমগুলো নিয়ে যায়, একটার পরে একটা বসায় দেয়, পরবর্তীতে এখান থেকে আর কি বাচ্চা ফোটে। তো এই শামুকগুলো অনেক সুন্দর। কালার রাখতে গেলে আপনাকে এক্সট্রা সানলাইট থেকে দূরে রাখতে হবে। অতিরিক্ত সানলাইট পড়লে কিন্তু এই শামুকগুলোর গায়ে যে দেখেন অ্যালগি জন্মে যায়। অতিরিক্ত সানলাইট রাখবেন না, তাহলে আর কি দোকানে আর কি নিতে চাবে না, আপনি পরবর্তীতে সেল করতে চাইলে সেলে নিবে না। অ্যালগিটা আসলে সমস্যা নয়, এটা আর কি দেখা সৌন্দর্যের বিষয়। আর যদি আপনি প্রপার সানলাইটে রাখেন তখন এইরকম সুন্দর হলুদ কালারে হয়ে আসবে। আর এগুলোকে রাত্রেবেলা করে মাছের খাবারটাই দিতে পারেন। মাছের খাবার দিলে এদের গ্রোথ ঠিক থাকে মোটামুটি। সাথে মাঝে মধ্যে শশাটা দিতে পারেন, শশা, গাজর, এরা এগুলোও খায়। আর মাছ মারা গেলে সেগুলোও দিতে পারেন, মরা মাছগুলো এরা সুন্দর মতন খায় নেয়। আর এদের একটু সমস্যা হলো, বিভিন্ন টাইপের রাক্ষসে মাছগুলো এদেরকে অ্যাটাক করে মেরে ফেলে। যেমন মনে করেন চিকলেট জাতীয় যে মাছগুলো, চিকলেট কিন্তু এদেরকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে শামুককে। সো ওদের কাছ থেকে ওই রকম ট্যাঙ্কে আর কি অ্যাপেল স্নেল রাখার দরকার নেই। আর এক একটা করে অ্যাকুয়ারিয়ামে 2টা বা 4টা সুন্দরভাবে রাখা যায়, দেখতে সুন্দর লাগে। আপনার অ্যাকুয়ারিয়ামটা ক্লিন রাখে, যে অ্যাকুয়ারিয়ামে গ্লাসে যে শ্যাওলাগুলো জন্মে সেগুলো থেকে দূরে রাখে। তো আমি চেষ্টা করি প্রতিটা ট্যাঙ্কে আমার রাখা, যেহেতু আমি আউটডোরে করি, তাহলে অ্যালগিটা হয় না, পানিটাও ক্লিন থাকে, এক্সট্রা যে খাবারগুলো থাকে সেগুলো ওরা খেয়ে ফেলে। আর ওরা কিন্তু এই যে এরকম ডিমগুলো আস্তে আস্তে ফুটে ফুটে চলে যায়। এই যে দেখেন অনেক ডিম আছে আমার এই হাউসগুলোতে। তো বড় হওয়ার কারণে এক্সেস হইলে আপনি সেল করে দিতে পারেন, তাহলে একটা এক্সট্রা প্রফিট পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন অ্যাকুয়ারিয়ামের দোকান বা অনলাইন মাধ্যমে আপনি সেল করতে পারেন। তো আশা করি এই বিষয়ে আর অন্য কোনো তথ্য বা এই শামুক যদি আমার কাছ থেকে কেউ কালেক্ট করতে চান, আমার ইনবক্সে মেসেজ করতে পারেন,
ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন এর বিষয়ে বিস্তারিত আরও কিছু জানতে চাইলে। যেহেতু আমি অনেক দিন ধরে এই স্নেলটা পালতেছি, তো আমি চেষ্টা করব এই বিষয়ে আপনাদের যতদূর সম্ভব হেল্প করার। আল্লাহ হাফেজ।